মটোরোলার জি সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো লাগবে না, কারণ আপনারা সকলেই জানেন মটোরোলা সাধারণত জি সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে অনেক জনপ্রিয়। তাই মটোরোলা তাদের এবার জি সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে মটোরোলা মোটো G13 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। আরও থাকছে মিডিয়াটেক হেলিওর জি সিরিজের একটি শক্তিশালী চিপসেট এবং সেই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে মোটো G13 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লোসি ফিনিশ। আর ফোনটির পেছনে গ্লোসি ফিনিশ ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 74.7 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 183 গ্রাম। আমার মনে হয় ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বাজেট সেগমেন্টে মোটামুটি কমফোর্টেবল ব্যবহার করা হয়েছে, তবুও বাজেট সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ব্লু ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। আর এই ফোনটিকে আপনারা ম্যাট সার্কোয়াল, ব্লু ল্যাভেন্ডার অ্যান্ড রোজ গোল্ড এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট, যার ফলে ফোনটির এই ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো গেমিং করবেন তখন গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লেতে একটি স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 400 নিটসের পিক ব্রাইটনেস। তবে ফোনটির ডিসপ্লেতে 400 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু তার পাশাপাশি যখন ফোনটিকে আপনারা সানলাইটে ব্যবহার করবেন তখন একটি হিউজ পরিমাণে ফোনটির ডিসপ্লে থেকে আলোর ঘাটতি ফেস করতে হবে। যদিও এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 900 থেকে 1000 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে HD+ রেজুলেশন। ফোনটির এই ডিসপ্লেটিতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে। যদিও এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে এই ফোনটি থেকে আমরা সকল কিছু তো আর আশা করতে পারি না, সেই হিসেবে ফোনটির ডিসপ্লে সেকশনটিকে আমরা একটু ছাড় দিতে পারি। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 270 পিপিআই ডেনসিটি। একই সাথে প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা কিন্তু আমি ভিডিওর শুরুতেই মেনশন করে দিয়েছি। যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 50 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। তবে বাজেট সেগমেন্টে এই ফোনটিতে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ব্যবহার করা অতীব জরুরি ছিল। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। একই সাথে এই ফোনটির সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে Android 13। আর চিপসেট হিসেবে আপনাদের চেনা পরিচিত মিডিয়াটেক হেলিওর জি সিরিজের একটি চিপসেট এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। আর এটি হচ্ছে মিডিয়াটেক হেলিওর G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা টকর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মালে G52 MC2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের চিপসেটগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কিংবা গেমিংয়ে ভালো পারফরমেন্স দেয় না, তবুও বর্তমানে কিন্তু মিডিয়াটেক তাদের আগের তুলনায় ভালো কাজ করতেছে। সেই হিসেবে মিডিয়াটেকের জি সিরিজের চিপসেটগুলো থেকে কিন্তু আমরা মোটামুটি বাজেট সেগমেন্টে অর্থাৎ লো বাজেট সেগমেন্টে ভালো মানের একটি পারফরমেন্স পেয়ে যাই।
তাই আমরা আশা করতে পারি মিডিয়াটেক হেলিও G85 এই স্মার্টফোনটি থেকেও আপনারা একটি স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। যদিও এই চিপসেটটি অতটাও পাওয়ারফুল কিংবা গেমিং চিপসেট নয়, তবুও বাজার সেগমেন্টে এই চিপসেটটি থেকে আপনারা মোটামুটি একটি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 464 অ্যান্ড 4128 কেবল এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লটের অপশন ইজিলি পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যে ব্যাটারিতে চার্জ করার জন্য এই ফোনটিতে ব্যবহার করছে 20 ওয়াটের একটি চার্জার। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আপনারা 10 ওয়াটের একটি ওয়্যার চার্জার বা ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 120.11, আরও থাকছে জিপিএস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।